আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্স কুকিং। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। কোনো রকম নামি দামি মশলা ছাড়া ঘরোয়া মশলায় খুবই সহজভাবে আজ তৈরি করে দেখাবো সবার পছন্দের গরুর মাংসের কালাভুনা। বাসায় থাকা মশলাতেই অথেন্টিক গরুর মাংসের কালাভুনা সেরা স্বাদের তৈরি করা সম্ভব। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। যারা বিগিনিয়ার তাদের জন্য পেঁয়াজ বেরেস্তাটা শেয়ার করছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কেজি পেঁয়াজ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিব। এরকম ব্রাউন কালার আসলে বেরেস্তাগুলো ছেঁকে নিব। কালাভুনা তৈরির জন্য নিয়েছি 2 কেজি গরুর মাংস। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। চর্বিযুক্ত মাংস এবং সাথে হাড়ও নিয়েছি। মাংসগুলোকে প্যানে ঢেলে দিব। এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। যোগ করব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। জিরা গুঁড়া হাফ টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কালাভুনার সবচেয়ে অথেন্টিক মশলাটা রাঁধুনি গুঁড়া হাফ চা চামচ। এটি যে কোনো গরম মশলার দোকানেই পেয়ে যাবেন। ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, 1 কাপ সরিষার তেল। কালাভুনাতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু অথেন্টিক কালাভুনা কখনোই সম্ভব হবে না। পেঁয়াজ বেরেস্তা করতে যে তেলটা আমি ব্যবহার করেছি সে তেলটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, এখন খুবই অল্প পরিমাণে গরম মশলা ব্যবহার করব। লবঙ্গ 5টি, দারচিনি 3 টুকরো, 5টি এলাচ, হাফ চা চামচ মিষ্টি জিরা। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মাংসের মিক্স করাটার দিকে কিন্তু খুবই খেয়াল করতে হবে। মাংসের মিক্স করাটা যতটা ভালো হবে গরুর মাংসের কালাভুনাটা কিন্তু ততটাই মজা হবে। আমার মিক্স করা হয়ে গেছে। মিক্স করা মাংসগুলো ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। যোগ করব 2টি তেজপাতা। চুলায় হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আর 10 মিনিট মাংসটা কষিয়ে নিব। মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। আরও কয়েক মিনিট মাংসটা কষিয়ে নিব। মাংসের উপরে পুরোপুরি তেলটা উঠে আসছে। এ পর্যায়ে যোগ করব 3 কাপ উষ্ণ গরম পানি। ঢাকনা দিয়ে কুক করব 40 মিনিট। এ পর্যায়ে মাংস 80% কুক হতে হবে। মাংসের গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিব। এখন তৈরি করে নিব মাংসের বাগার। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। যোগ করব 1টি তেজপাতা, 4-5টি শুকনো মরিচ, মৌরি হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ, একটি বড় সাইজের রসুন কুচি। রসুনটা যখন ব্রাউন কালার হবে তখন এতে যোগ করব বাকি হাফ কেজি পেঁয়াজ। আমি এখানে টোটাল 1 কেজি পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা ভাজা হলে মাংসগুলো এতে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসগুলো কুক করতে হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে। এ পর্যায়ে যোগ করব লেবুর রস।
কালা ভুনার সঠিক কালারের জন্য লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। মাংসের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। এই পর্যায়ে যোগ করব 4 কোষ রসুন। কালা ভুনার কালার কিন্তু ধীরে ধীরে আরও ডার্ক হওয়া শুরু করেছে। অথেন্টিক কালা ভুনা পাওয়ার জন্যে একটু কষ্ট করতেই হবে। মাংসটাকে কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে, কোনোভাবেই যেন মাংসটা প্যানের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যোগ করব 4-5টি কাঁচামরিচ। অথেন্টিক কালা ভুনা পুরোপুরি রেডি। চুলা থেকে কালা ভুনাটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে কালা ভুনাটা। একটি মাংস ভেঙে দেখাচ্ছি, দেখুন মাংসগুলো কতটা সফট এবং জুসি হয়েছে, মুখে দিলেই মনে হবে অমৃত। কালা ভুনাটা লং প্রসেস হলেও খুবই সহজভাবে গরুর মাংসের অথেন্টিক কালা ভুনাটা উপস্থাপন করেছি। আশা করছি আমার এই প্রসেসে আপনারাও মজাদার এই রেসিপির স্বাদ উপভোগ করতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।